বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্র অনুযায়ী বিশ্বব্যাপী প্রতি বছর ১৫০ মিলিয়ন মানুষ ইউরিন ইনফেকশন আক্রান্ত হয়। বাংলাদেশে এই বিষয়ে নির্দিষ্ট জাতীয় পরিসংখ্যান না থাকলেও একটি সূত্রে উল্লেখ আছে যে নারীদের মধ্যে এই সংক্রমণের হার পুরুষদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এবং ১৬ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে এটি বেশি দেখা যায়। ২০১৬ থেকে ২০১৮ সালে ঢাকার আইসিডিডিআরবি ডায়াগনস্টিক ক্লিনিকে ৪,৫০০ রোগীর মধ্যে ২০% রোগীর মূত্রনালীর সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৭৮% ছিলেন নারী। বাংলাদেশী নারীদের মধ্যে ইউরিন ইনফেকশন একটি সাধারণ সমস্যা, বিশেষ করে গ্রামীণ এলাকায়। যেখানে স্বাস্থ্যবিধি ও পর্যাপ্ত পানির অভাব আছে, সেখানে ইউরিন ইনফেকশনের ঝুঁকি অনেক বেশি হয়ে থাকে। মূত্রনালীর সংক্রমণের প্রধান কারণ হলো ইকোলাই, যা ৬৪ থেকে ৭০% ক্ষেত্রে ইউরিন ইনফেকশনের জন্য দায়ী। এছাড়াও স্ট্রেপ্টোকক্কাস, এন্টেরোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়াগুলো ইউরিন ইনফেকশনের জন্য দায়ী হয়ে থাকে। এখন জানবো এই রোগের শুরু হয় কিভাবে। ব্যাকটেরিয়া, বিশেষ করে ইকোলাই, মলদ্বার বা ত্বক থেকে মূত্রনালীর মুখে প্রবেশ করে। এরপর ব্যাকটেরিয়া মূত্রনালী দিয়ে উপরে উঠে মূত্রাশয়ে পৌঁছায়। ব্যাকটেরিয়া মূত্রাশয়ের দেওয়ালে লেগে থাকার জন্য ফিমব্রিয়া নামক কাঠামো ব্যবহার করে। ফিমব্রিয়া তাদের প্রস্রাবের স্রোতে ধুয়ে যাওয়া থেকে রক্ষা করে। এরপর ব্যাকটেরিয়া মূত্রাশয়ের দেওয়ালে প্রদাহ সৃষ্টি করে, যার ফলে জ্বালাপোড়া, ব্যথা এবং ঘন ঘন প্রস্রাবের প্রয়োজন সৃষ্টি করে। এই অবস্থায় আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়, শ্বেত রক্তকণিকা পাঠায়, যা